ছোট থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দের একটি খাবার। আর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে ছিল আর আমি কতটা আস্তে করে ধরতেছিলাম, কারণ আমারই মনে হচ্ছিল আমার ভয় লাগছে এটা ভেঙে যাবে, এতটাই তুলতুলে ছিল। হে ইউ লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি শেয়ার করব নরম তুলতুলে চকলেট কেক, আর স্পঞ্জিও বটে, আর এতটাই সফট, আর অনেকগুলো টিপস থাকবে আজকে, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। চলুন শুরু করি। প্রথমেই কেক তৈরির জন্য আমরা শুকনো উপকরণগুলো নিয়ে নিব আর চেলে নিব। সবগুলোকে মেপে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, হাতের আঙুল দিয়ে এভাবে সমান করে, উঁচু করে না, সমান করে। এরপরে একটা চালনিতে নিয়ে নিচ্ছি, আর এরপরে আমি দিয়ে দিব বেকিং পাউডার। এখানে সোডার দরকার নেই, বেকিং পাউডার দিলেই হবে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার। এরপরে আরও দিব হচ্ছে 1/4 কাপ কোকো পাউডার, আপনারা চকো পাউডারও দিতে পারেন। তারপরে আমি 1/4 কাপ এখানে হাইকো কোম্পানির যে কোকো পাউডারটা আছে সেটা 1/4 কাপ দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পাউডার মিল্ক, আর এটাকে খুব ভালো করে চেলে নিব। আপনারা 2-3 বার করে চেলে নেবেন। আমি অফ স্ক্রিনে 2 বার চেলে নিয়েছি, অন স্ক্রিনে 1 বার চেলে দেখিয়ে দিচ্ছি। পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে সবগুলোকে চেলে নিচ্ছি। আর যে ফার্স্ট যে টিপসটা সেটা হচ্ছে সব উপকরণ একসাথে মিলিয়ে আগে যদি চেলে রাখেন 2-3 বার, কেকটা কিন্তু খুবই নরম আর তুলতুলে হবে। তো আমি একবার চেলে দেখিয়ে দিচ্ছি। এরপরে চলে যাব এর পরের স্টেপে। আর আগে শুকনো উপকরণগুলোকে আমি রেডি করে রাখলাম আর কি। সব কিছু মিশিয়ে নিয়ে আরও একবার চেলে নিব অফ স্ক্রিনে। এরপরে আমরা চলে যাব পরের স্টেপে। আমি একটা বোলের মধ্যে, বড় একটা বোলের মধ্যে 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়েছি। এখানে কিন্তু আমি কুসুম সহ নিয়েছি। এরপরে একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু রুম টেম্পারেচারে নিয়েছি। ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, আর খুব ভালো করে বিট করে নিতে হবে। আর আমি এখানে যে চিনিটা ইউজ করব সেটা হচ্ছে আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। আমরা যে রেগুলার চিনিটা খাই সেটাকে 1 কাপ চিনি আমি ব্লেন্ড করে রেখেছিলাম। মানে আমি আস্ত চিনিটা ব্যবহার করতে চাই না, কারণ দেখা যায় যে মেল্ট হতে অনেকক্ষণ সময় নেয়। এজন্য আমার মনে হয় যে সবচেয়ে গুঁড়া চিনি বা আইসিং সুগার বা চিনিটাকে গুঁড়া করে নিলে খুব ইজিলি হয়। তারপরে এভাবে বোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিট করে নিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু লং করেছি ভিডিওটা, হয়তো বা আপনারা টেনে টেনে দেখবেন, কিন্তু টেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন, আসলে অনেক টিপস থাকবে এখানে। তো আমি এখানে কিন্তু সেই গুঁড়া যে চিনিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমার কাছে মনে হয়েছে এই কেকটা বানানো এত সহজ, বাট টিপসগুলো বা যে ওয়েগুলো এগুলো ভালোভাবে ফলো করতে হবে, তাহলেই খুব পারফেক্ট একটা কেক হবে। এরপরে আমি বাকি চিনিটাও অ্যাড করে দিলাম, আর আমি এখানে 2-3 বারে চিনি অ্যাড করেছি। এরপরে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আমার স্পিডের আমার যে বিটারের যে স্পিড, এই স্পিডটা বুঝে আসলে বিট করছি। আমি 5-এ দিয়েই বিট করছি। 5-এই আমার কাছে মনে হচ্ছে অনেক, আর 1-এ তো আরও বেশি। তো আমার যে বিটার, এটার ক্ষমতা মনে হয় একটু বেশি। এরপরে আমি কাঁটাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম যেটা ঠিক কেমন হয়েছে। আমি এখানে চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন, অবশ্যই খুব ভালো আর পারফেক্ট মানের একটা কেক তৈরি করতে পারবেন, বিশেষ করে যারা নতুন আছেন তারা। এরপরে আমি এখানে চকলেট এসেন্সটা দিয়ে দিয়েছি যাতে ডিমের গন্ধ না আসে। এরপরে আমি লবণ অ্যাড করে দিব স্বাদ মতো। লবণ দিয়ে আবারও বিট করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আপনারা ব্যাটারটা দেখে বুঝতে পারছেন যে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, মানে হলুদ থেকে এটা কিন্তু সাদাটে একটা ভাব চলে আসছে। এরপরে আমি ভালো করে বিট করছি, আর বিট করব যতক্ষণ না আমাদের যে ব্যাটারটা এটা খুব ভালো করে মেল্ট হয় আর কি,
বা মিশে যায়। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, 4 টেবিল চামচ পরিমাণ। মানে যখন আপনারা সফট বা স্পঞ্জি কেক বানাবেন তখন যে কয়টা ডিম থাকবে ঠিক সেই কয় টেবিল চামচই তেল অ্যাড করবেন। এতে আমার মনে হয় যে খুব ভালো একটা কম্বিনেশন হয়। তো আমি এখানে 4টা ডিম নিয়েছিলাম, এজন্য 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আর এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকের উপরটা কেমন একটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব হবে। আমি ঠিক যে টিপসগুলো বলছি আমি জানি না আপনারা কাউন্ট করতে পারছেন কি না। আমি বলেছিলাম আইসিং সুগার বা চিনির গুঁড়া অ্যাড করার কথা, তারপরে আমি যখন লবণ বা যখন এসেন্স দিয়েছি সব কিছু যেভাবে অ্যাড করেছি আপনারা ঠিক সেভাবেই দিবেন। অনেক সময় আছে অনেকে বলেন যে কেকের উপরে ভিজা একটা ভাব থাকে, এটা হচ্ছে চিনিটা ভালোভাবে মেল্ট না হওয়া, তারপরে এই যে তেল বেশি ইউজ করা, এগুলো থেকে এসব সমস্যা আমারও হতো আগে। তো এখন ঠিক দেখতে এরকম হয়েছে যে আমাদের যে ডিমের ব্যাটারটা, এর মধ্যে এখন আমরা সেই চেলে রাখা উপকরণগুলো মিশিয়ে নিব। এটা কিন্তু ফোম করার কোনো দরকার নেই। তো এরপরে আমি আস্তে আস্তে করে এভাবে ফোল্ডিং মেথডে একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ফলো করবেন যে আমি কিভাবে মেশাচ্ছি, এভাবে মিশাতে হবে। আর এই যে কেকটা আমরা বানাচ্ছি এখানে কিন্তু আমি আপনাদের খুব ভালো করে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, এর জন্যই কিন্তু ভিডিওটা লং হয়েছে আসলে। আর যখন একটু দেখতে পাবেন যে আমাদের যে একটা ডিমের ফোম করেছিলাম, ডিম কুসুম সব কিছু মিলিয়ে ওটাও তো একটা ফোম, তো ওটা যে করেছিলাম ওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনার একটু ভুলের কারণে, আর তারপরে কিন্তু কেকটা নষ্ট হয়ে যেতে পারে। দেখবেন যে সব কিছুই তো ঠিক ছিল, তাহলে নষ্ট হলো কি করে। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে টানিনি মোটেও, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে এভাবে মেশাতে হবে। আর যখন দেখবেন যে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, এ পর্যায়ে 1 টেবিল চামচ পানি বা দুধ অ্যাড করতে পারেন। তো আমি এখানে পানি অ্যাড করেছি, যেহেতু মাঝে মধ্যে হয় যে আমাদের সবসময় দুধ থাকে না হাতের কাছে, সেজন্য। তো আমি এখানে মোট 2 টেবিল চামচ পানি অ্যাড করেছিলাম, আর এই যে আরেক টেবিল চামচ করে দিলাম। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মেশাতে হবে। আর এই কেকটা কিন্তু কেকের যে ব্যাটারটা এটা কিন্তু পাতলাও না ঘনও না, এরকম হতে হবে। যখন একটা কেকের ব্যাটার ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ডিমের ফোমটা থাকে বা ডিমটাকে বিট করে আমরা যে পর্যায়টা নিয়েছিলাম ওই পর্যায়টা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কেকটা আর ভালো হয় না। তাই আমাদের এভাবে আস্তে আস্তে ফোল্ডিং করে করে মেশাতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করতে হবে। আর এখানে আপনারা চাইলেই কিন্তু দুধ বা পানি অ্যাড করতে পারেন। এরপরে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, সব অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে দিয়ে এভাবে করে এখন হয়ে গিয়েছে। এখন আমরা একটা মোল্ড নিয়ে নিয়েছি, আমি 7 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর আগে থেকেই তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এরপরে ব্যাটারটা দিয়ে দিলাম, এবার একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এরপরে একটা রাইস কুকারে বাটি নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। এখন আমি 35 মিনিটের জন্য বেক করে নিব, ঢেকে বেক করব। 35 মিনিট পর এটা একটা টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল কেকটা। এবার আমরা ঢেলে শেয়ার করব। ঠান্ডা করে নিয়েছি, এবার মোল্ড আউট করে নিব। একটা নাইফের সাহায্যে 4-5টা ছুটিয়ে নিচ্ছি, অবশ্যই এটা আস্তে আস্তে করতে হবে। এরপরে এটাকে আমরা ঢেলে নিব, আর আমি এটাকে আস্তে হাতের উপরেই ঢেলে নিচ্ছি। আর আস্তে আস্তে করে মোল্ডটাকে উঠাতে হবে। মোল্ডটা উঠানো হয়ে গিয়েছে, এখন নিচের বেকিং পেপারটা তুলে ফেলছি। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম, যে মনে হচ্ছে ভেঙে যাবে। দেখেন কতটা নরম। এটাকে আমি স্লাইস করে ক্রিম দিয়ে সাজিয়েছিলাম। তো আমি সেই ক্রিমের একটা স্লাইস আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় ছিল, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন আমার ফেসবুক গ্রুপে। অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।